শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গায়ে সাদা টি শার্ট এবং এই ঐতিহাসিক ছবিটি কক্সবাজারের পিএমকালী ইউনিয়নের পাতালি খাল খননের সময় এবং প্রায় ৪৭ বছর পর পিতার সেই খনন করা খাল পুনঃখনন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামীকাল কক্সবাজার আসছেন। সকাল ৯টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পরে তিনি সর্বপ্রথম সকাল ১০টায় আসবেন কক্সবাজারের পিএমকালী পাতলি যেই খালটি খনন করেছিলেন ১৯৭৯ সালে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই খালটি তিনি পুনঃখনন করবেন। এবং এই যে খাল খননের যে প্রস্তুতি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখানে নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, পাশাপাশি সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে। প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী যারা আছেন তাদের যে বলয় এবং তাদের যে তৎপরতা সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক যে মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দিবেন সেই জায়গায় প্রস্তুত করা হয়েছে। আশপাশের যে জায়গাটি অর্থাৎ যে খালটি খনন করা হবে আমরা সেই খালটিও দেখাবো। সেই খালটিতে নিরাপত্তা জোরদার, পাশাপাশি খালের চারপাশ কিছুটা ঘেরাবেড়া দিয়ে রাখা হয়েছে এবং এই খালটি মূলত তিনি আগামীকাল সকাল ১০টায় পুনঃখনন করবেন এবং খনন করার পর তিনি বক্তব্য রাখবেন। এবং এইখানে তিনি আমরা জানতে পেরেছি কাল খননের পরে এখান থেকে তিনি দুলহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বৃক্ষরোপণের উদ্বোধন করবেন। সেখান থেকে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম তার কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাতের পর তিনি মাতামুহুরী নতুন উপজেলা, পেকুয়ার নতুন পৌরসভা এবং আরও কার্যক্রম শেষ করবার পর দুপুরে খাবার গ্রহণ করবেন এবং খাবার গ্রহণের পর তিনি চকরিয়া জনসভা স্থলে গিয়ে ভাষণ দেবেন এবং এরপরে তিনি কক্সবাজার ফিরে আসবেন। আমরা যেই খালটি দেখানোর চেষ্টা করছি, এই খালটি হচ্ছে ঐতিহাসিক এবং এই খালটি মূলত আগামীকাল পুনঃখনন করবেন। এটির জন্য প্রস্তুত করা হয়েছে, পাশাপাশি প্রয়োজনীয় সব ব্যবস্থা একেবারে সম্পন্ন করা হয়েছে। এবং খালটিতে আমরা যদি দেখাই যে আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তার ভাবার যে স্মৃতি বিজড়িত খাল, সেই খালটি খনন করবার জন্য কক্সবাজারের এই যে অনেকটা সদর ইউনিয়নের পিএমকালীর এই ইউনিয়নের পাতুলিতে আসবেন, এসে এখানকার মানুষকে তিনি ভাষণ দেবেন। এখানে আশপাশের ইউনিয়ন এবং শহর, কক্সবাজার সদর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন, আসার পরে তার জনসভা শুনবেন। আমরা এখানকার একজন বিএনপি নেতাকে পেয়েছি, তিনি জিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। কেমন প্রস্তুতি সম্পন্ন হয়েছে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আগামীকাল দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার পিতার স্মৃতিবিদিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতিবিদিত পাতুলি হাল পুনঃখনন করতে আসছেন উনি। আমাদের প্রশাসনের সার্বিক সহযোগিতায়, তাদের ব্যবস্থাপনায় এবং এই জনপদের জননেতা জনাব লুৎফর রহমান কাজলের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ হয়েছেন এবং আমরা আশা করি ইনশাআল্লাহ কালকে লক্ষাধিক লোকের সমাগমের মাধ্যমে আমাদের হাল পুনঃখনন কর্মসূচি সমাপ্ত হবে এবং সবাই অধিক আগ্রহে আমরা অপেক্ষা আছি যাতে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিদিত হালটি তারই জ্যেষ্ঠ সন্তান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলে ওনাদেরকে আমরা দেখতেছি একই জায়গায়, একই স্থানে এবং সময়ে। এটা হলো আমাদের বড় প্রাপ্তি এবং প্রত্যাশা আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মূলত জিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তিনি তার সাথে কথা বলছিলাম। পাশাপাশি দেখাবো যে কালটি নিয়ে স্মৃতি রয়েছে অনেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই কালটি খনন করবার জন্য, পুনঃখনন করবার জন্য মূলত আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কক্সবাজার আসছেন এবং তার দিনব্যাপী কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি শেষ করবার পরে তিনি রাত ৯টার পরে কক্সবাজার ত্যাগ করবেন। তারেক হায়দার, ৭১, কক্সবাজার।